শান্তিপুরের বোড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। বোড়ামালি বললেন কেন না, মহাপ্রভুর বয়স ছাড়া 52 বৎসরের বয়োজ্যেষ্ঠ ছিলেন অদ্বৈত আচার্য গোসাই। 52 বৎসরের বড়, তাইতে বোড়ামালি বলা হলো। তো বৈকুণ্ঠের বোড়ামালি, আস্তে আস্তে, শান্তিপুরের বোড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। চারাটাকে আমার গৌরাঙ্গ সুন্দর, ইনি হলেন চারা। কিসের চারা? প্রেম বৃক্ষ, প্রেম বৃক্ষের চারা। এই প্রেম বৃক্ষের চারাটি অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে এনেছেন। এর ইতিহাস, এর বিষয় আমাদের একটু জানা দরকার আছে। কেন? যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করি, যে কৃষ্ণের নাম করি, তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে অনেক মূর্খ কীর্তনীয় আমাদের ভুল বুঝিয়ে যাবে। আর সেই ভুল বোঝাটাকে হাততালি দিয়ে আমরা সমর্থন করব। এটাই হিন্দু ধর্মের নিয়ম। হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ, বিশেষ করে পশ্চিম বাংলার পচা হিন্দু, এরা শাস্ত্র পড়ে না, গ্রন্থ পড়ে না, সাধু সঙ্গ করে না, শাস্ত্র শোনে না, অশাস্ত্রীয় কিছু কীর্তনীয়া ভাড়া করে এনে তাদের মুখে হিন্দু ধর্মের নিন্দা শোনে, পয়সা দিয়ে তাকে বায়না করে আনে, আনার পরে নিজের বাপের কান ধরে ঘোরায় আর ছেলে বসে হাততালি দেয় আর হাসে। এত বড় কুপুত্র, কুলাঙ্গার জাতি হিন্দু জগতে দেখা যায় না। এই জন্য কিছু কিছু কথা আমাদের জানার প্রয়োজন আছে। আজ অপব্যাখ্যায় এখান থেকে হাজার হাজার বছর আগে শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে যে কলিতে বাচাল হবে পণ্ডিত। বাচাল মানে কি? চিটিংবাজ, বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, নিজের চরিত্রহীন, সে লোকের চরিত্র ভালো করতে যাবে। যে মিথ্যার সাগরে ডুবে থাকবে সে সত্যের সন্ধান করবে। এটা হতে পারে না, কিন্তু হবে। কেন? এটা কলিকাল। কলিকালে সতের হবে শত্রু বেশি আর অসতের হবে বন্ধু বেশি। যে বেশি চিটিংবাজি কথাবার্তা বলতে পারবে, অশাস্ত্রীয় কথা বলতে পারবে, অপব্যাখ্যা করতে পারবে, সে লেখাপড়া জানুক বা নাই জানুক, এই বাচাল হবে পণ্ডিত। এটা হাজার হাজার বছর আগে গ্রন্থে লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব। তার কার্যফলিত হচ্ছে এখন। চাক তাকিয়ে দেখুন, কীর্তন কাকে বলে? আমরা কীর্তন করতে আসি আর কমিটি আমাদের কীর্তনের জন্য বায়না করে। যে কীর্তনীয় আমি আসি, আমার কথাই বলি, যদি কমিটি বলে যে আপনাকে কীর্তন করতে আনা হয়েছে, কীর্তন করবেন, উল্টো পাল্টা কথা বলবেন না, লোকের সমালোচনা করবেন না, পরনিন্দা করবেন না, কীর্তন করুন, এটাও কমিটির বলার শক্তি নাই। কেন? তাদের মধ্যেও কিছু নাই। কত পরনিন্দা, অপপ্রচার, বাজে কথা বলি আমরা, কীর্তন গেয়ে চলে যাই। কীর্তন এটা নয়। কীর্তন হচ্ছে বৈষ্ণব পদাবলী। সেই পদকে আলোচনা করুন, ব্যাখ্যা করুন, তার থেকে ব্যাখ্যা টানুন, শাস্ত্র গ্রহণ টানুন, বুঝান, এটাই কীর্তন। তো এই কীর্তনীয় বায়না করে এনে 3 ঘন্টা কীর্তন করলাম, কিন্তু তার মধ্যে কোনো রাধাকৃষ্ণ নাই, গৌর নিতাই নাই, কিচ্ছু নাই, শুধু পরের সমালোচনা, পরনিন্দা। এই করে 3 ঘন্টা বায়না করে নিয়ে 50-60 হাজার টাকা দিলাম। কেন? এই টাকাটা পাপের টাকা, আর পাপের টাকা পাপিতে খেলো, এটা গোবিন্দ সেবায় লাগলো না। পাপের টাকা অর্জন করে পাপীকে ভাড়া করে সেই পয়সাটাকে দিতে হয়। আর শেষে তাকে নিমন্ত্রণ করে আনি, এনে আমার বাবার কান ধরে ঘোরায় আর আমি ছেলে হয়ে হাততালি দিই। এত বড় নির্লজ্জ বিহা, অশিক্ষিত, অজ্ঞানী, অশাস্ত্রীয় হিন্দু জাতির মধ্যে অনেক জাতি আছে, অনেক ব্যক্তি আছে যে নিজের বাপের নিন্দা শুনে নিজে হাততালি দেয়। এত বড় নির্বোধ,
আর পৃথিবীতে মনে হয় না। আমি এই জন্য আপনাদের কাছে বলতে এসেছি, এখান থেকে 18-20 বছর আগে আমি এই আমতলা হরিবাসর এসেছিলাম। বিশিষ্ট ভদ্রলোকেরা ছিলেন, আজও আছেন, কিন্তু সেই মানুষগুলো আমি দেখতে পাচ্ছি না যাদের জন্য এসেছিলাম। এখনো যারা এনেছেন বিশিষ্ট ভদ্র, কিন্তু আমি চাইছি এটা বাজার কমিটির কীর্তন। আমি রাধাপদ ঘোষ কীর্তন খুব বেশি দিন গাইব না, কিন্তু কীর্তনের মধ্যে যে কলঙ্ক ঢুকে গেছে, কীর্তনটাকে যেটা ব্যবসায় পরিণত করেছে। বিবেকানন্দ মনের দুঃখে বলেছিলেন যে হিন্দু ধর্ম একটা কাঁচামালের দোকান, যে যেভাবে পাচ্ছে বিক্রি করে খাচ্ছে, কোনো প্রোটেস্ট করবার ব্যক্তি নাই। কীর্তন শুনতে শ্রোতারা আপনার এসে বসেন, কীর্তনিয়া কত বাজে কথা বলে, আপনার নীরবে শোনেন, প্রোটেস্ট করেন না, হাততালি দিয়ে হেসে চলে যান, যাওয়ার সময় বলে যান কি তত্ত্ব করে গেল, এর মতো তত্ত্ব কীর্তনিয়া নয়। না, ও তত্ত্ব করে গেল না, ও গর্ত খুঁড়ে গেল আপনাদের আমাদের কবর দেওয়ার জন্য। সেটাই হচ্ছে কীর্তন, এটাই হলো কীর্তন। প্রমাণ, গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি অদ্বৈত আচার্য ডেকে ডেকে এনেছিলেন, এর ইতিহাসগুলো শুনুন। চিটিং বাজাদের কথাবার্তা শুনলে হবে না, এরা শাস্ত্র পড়ে না, জানে না, বই পড়ে না, বইগুলো পড়তে হবে তো। তা কি করলেন? সত্য সন্ধানী। আমি সত্য সন্ধানী নয়, সত্যকে উদ্ঘাটন করি। প্রমাণ দেখুন, অদ্বৈত আচার্য সদাশিব ছিলেন মহাবিষ্ণু অবতার। ইনি মহাবিষ্ণু অবতার হয়ে এসেছিলেন শান্তিপুরে, এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকেছিলেন। কেন? এই কলিহত জীবের দুর্দশা দেখে। এরকম অন্যান্য রাজ্য ভারতবর্ষের অন্য রাজ্যের হিন্দুগুলো প্রচুর ঈশ্বর বিশ্বাসী। তারা বাইরের রাজ্য থেকে আমাদের দক্ষিণ 24 পরগনায় কপিল দেবের মন্দিরে পূজা দিতে আসে। পশ্চিম বাংলার হিন্দুর চেয়ে বাইরের হিন্দু অনেক বেশি আছে। কেন? তারা ভীষণ ঈশ্বর বিশ্বাসী, তাদের কাছে বাজে কথা চলবে না। আস্তে আস্তে কথা নয়, কিন্তু দেখুন, আমরা সত্য সন্ধানী, আমরা মিথ্যার আশ্রয় করে সত্যকে সন্ধান করি, হবে না। তাই অদ্বৈত আচার্য ইনি ভগবানকে ডেকে ডেকে এনেছেন একটু সাধনায় নয়, দিবানিশি কেঁদে কেঁদে তুলসীর পাতা দিয়ে যাদবায় মাধবায় কেশবায় নমঃ বলে মহাপ্রভুকে আহ্বান করেছেন। অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে বৈকুণ্ঠের সিংহাসন টলে উঠল। ভগবান থাকতে পারলেন না, তিনি আসতে বাধ্য হলেন। কিন্তু আসার আগে কিছু প্রমাণ দেখালেন অদ্বৈত আচার্যকে। কি দেখিয়েছিলেন না? অদ্বৈত আচার্য প্রত্যেক দিন তুলসীর পাতা নিয়ে যাদবায় মাধবায় কেশবায় নমঃ বলে কাঁধের ভাসিয়ে দেন। আজ একটা অভিনব মূর্তি দেখলেন। কি? প্রত্যেক দিন জলে ভাসিয়ে দেন যে পাতা, এই পাতাটা প্রত্যেক দিন সুজন স্রোতে যায়, কিন্তু আজ হঠাৎ উজন স্রোতে যাচ্ছে, স্রোতের বিরুদ্ধে যাচ্ছে। অদ্বৈত ভাবলেন, এ তো জীবনে দেখিনি যে পাতা যাবে সুজন, ভাটা জোয়ার, কি গো, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাবে, উজন স্রোতে যাচ্ছে কেন? অদ্বৈতের মনে একটু বাসনা জাগলো, দেখি কারণটা কি। আস্তে আস্তে কথা নয় তো, পাতাটি জলে ভাসতে ভাসতে যাচ্ছেন, আর অদ্বৈত আচার্য সুরধুনির তটদেশে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। কোথায় যায় পাতাটা? এই পাতাটা এসে দাঁড়িয়েছে কোথায়? প্রাচীন মায়াপুরে জগন্নাথ মিশ্রের স্ত্রী শচী মাতা নাভি সরোবরে দাঁড়িয়ে স্নান করছিলেন। তিনি ভগবানকে সাধনা করতেন। পৃথিবীতে যত মায়ের চরিত্র, বৌমা ঠিক করে তো কথা নয়, বলেছেন পৃথিবীতে যত চরিত্র আছে, যত মায়ের চরিত্র আছে, শচী মায়ের চরিত্র অপূর্ব পবিত্র, অপূর্ব পবিত্র। শচী মায়ের মতো মানা হলে বিশ্বম্বরের জন্ম হতো না, নিমায়ের জন্ম হতো না। সেই শচী মাতা দাঁড়িয়ে কাঁদছেন, গঙ্গার জল
ভগবানের চরণে নয়ন মুদ্রিত করে দিচ্ছেন। এমন সময় পাতাটি মাকে 7 বার প্রদক্ষিণ করল। এটা দেখলেন অদ্বৈত আচার্য মহারাজ। সেই পাতাটি 7 বার প্রদক্ষিণ করে মায়ের গর্ভমূলে লুকিয়ে গেল, নাভি মূলে লুকিয়ে গেল। অদ্বৈত বুঝে নিলেন যে এই গর্ভেই ভগবানের আবির্ভাব হবে, কিন্তু এটা তো ঠিক হবে না। অদ্বৈত ভাবলেন সচী মাতার গর্ভে ভগবান আসবেন ঠিক, কিন্তু সচী মাতা যদি 10টি সন্তান প্রসব করে 10টিই তো ভগবান হবে না, তাহলে আমাকে পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করব? না, আমি সদাশিব মহাবিষ্ণু অবতার, আমার প্রণাম অনেকের সহ্য হবে না। তাহলে সচী মাতা যখন সন্তান প্রসব করবে আমি সাষ্টাঙ্গে প্রণাম করব। আমার প্রণাম সহ্য করে যদি কোনো সন্তান বেঁচে থাকতে পারে তবে হবে ভগবান, আর যদি মরে যায় তবে ভগবান হবে না। ভালো কথা। সচী মাতা সন্তান প্রসব করেছেন, শুনতে পেয়ে অদ্বৈত আচার্য সে প্রণাম করেছেন। এক এক করে 8খানা কন্যা সচী মায়ের মারা গেছে। পরে এসেছে বিশ্বরূপ। এই বিশ্বরূপ জন্মগ্রহণ করেছেন। তারপরে 10ম গর্ভের সন্তান আমার নিমাই। কিন্তু দেখুন অদ্বৈত আচার্য যাকে প্রণাম করে ছটফট করে মরে যায়, বিশ্বরূপকে প্রণাম করলেন, থাকতে পারলেন না, সংসার ত্যাগ করে চলে গেলেন। কেন? বিশ্বরূপ হচ্ছে সংকর্ষণ তত্ত্ব, বলরাম তত্ত্ব, অনন্ত নাগ তত্ত্ব, তাইতে সে মরতে পারেনি, তাকে মারবার বড় ক্ষমতা তার ছিল না, তাইতে চলে গেল। এইবার 10ম গর্ভের পুত্র এলো নিমাই। নিমাই ছোট্ট বাচ্চা ছেলে, বাহু তুলে হরিগুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, নদিয়া ডুবু ডুবু করে। তাই অদ্বৈতের কানে গেল যে 10ম গর্ভের পুত্র নিমাই নামে একটি ছেলে দিবানিশি হরিগুণ গান গায়, চোখের জলে ভেসে যায়। অদ্বৈত ভাবতে, তবে আমার তো যেতে হয়, পরীক্ষা করতে হবে, আমি প্রণাম করব। তাই অদ্বৈত আচার্য এসেছেন, নিমাই বাহু তুলে হরিনাম করছেন, আর অদ্বৈত আচার্য সাষ্টাঙ্গে প্রণাম করেছে। আর যখন প্রণাম করলেন, আগের প্রণামে বাচ্চাগুলো মরে গেল, আর নিমাইকে যেই প্রণাম করলেন, নিমায়ের বাপাখানা অদ্বৈতের মাথায় চাপিয়ে দিল। কেন? বুঝিয়ে দিলেন যে আমি রেডিমেড ভগবান নই, আমি সঠিক ভগবান, আমি সঠিক। তাই ভগবান কেমন জিনিস, ভগবান কাকে বলে, যাকে তাকে ভগবান বলে মানবো কি না? সেটা হবে না। তাহলে ভগবান কি? আসতে আমি শুনছিলাম একজন বলেছে ভাগ্য পরিবর্তন করে যে সেই হচ্ছে ভগবান। ভুল, মহাভুল, তুমি মহামূর্খ। ভাগ্য পরিবর্তন করে সে ভগবান হয়? আমার ভাগ্যে আছে বাড়ি গাড়ি হবে, কিন্তু আমি যদি সবসময় চিত হয়ে শুয়ে থাকি আমার গাড়ি বাড়ি হবে? আমার কাজ হলো না। বিবেকানন্দ বলেছেন যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। কর্ম করো, ভাগ্য পরিবর্তন হবে। কর্ম করবে না, ভাগ্য পরিবর্তন হবে না। আস্তে তুমি সুখী হতে চাও, সুখের কর্ম করো। এটা ভগবানের হাত নয়, নিজের হাতে। অতএব একেও ভগবান বলা যায় না। ভগবান সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে একটু জ্ঞানী হওয়ার দরকার আছে। কেন? শুনুন, এসব তত্ত্ব জানতে গেলে একটু জ্ঞানী, একটু শাস্ত্রজ্ঞ হতে হয়। কেন জানেন? গরুর দ্বারা চাষ হয়, আবার যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় তার দ্বারা চাষ হয়, ধান হয়, ফসল হয়, কিন্তু ছাগলের দ্বারা জমি চাষ করে ফসল নেওয়া যায় না। তেমনি কীর্তনিয়ার মধ্যে 2-1টা কীর্তনিয়া ছাগলের মতো চাষ করছে, ওদের চাষে আপনারা ফসল পাবেন না। যদি ফসল পেতে চান তাহলে গরুর খোঁজ করুন, আর নইলে ট্রাক্টর খোঁজ করুন, চাষ করুন, দেখবেন ভূমিতে ফসল হচ্ছে। রাধে রাধে। তাইতে মহাজন বলছেন যে জানে তার কাছে জানতে হবে। মূর্খের কাছে জানলে সে মূর্খের মতো বলবে, আমার জ্ঞানটা আরো অন্ধকারে পরিণত হবে। তাহলে ভগবান কে? এটা আমতলা বাজার, এখানে বহু মাইক দেওয়া আছে, বহু দোকানদার কীর্তন শুনছেন।
আমি তাদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি। কেন ভগবানকে কাকে বলবো ভগবান, এর একটা আলোচনা হয়েছিল নৈমিষারণ্যে। 60,000 ঋষি আলোচনা করেছিলেন যে ভগবান কাকে বলবো, বিষ্ণু ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান, কাকে ভগবান বলা হবে। কেউ বলতে সাহস করেননি, ভৃগু মুনি বলেছিল আমি বলবো। ভৃগু মুনি কি না, আমি বলতে পারবো কিন্তু আমাকে 3 দিন টাইম দিতে হবে। আমি 3 দিন 3 জনকে টেস্ট করব, টেস্টে যে অ্যালাউ হবে সেই ভগবান হবে, আর টেস্টে যে ফেল করবে ভগবান হবে না। তাই ভৃগুমুনি টেস্ট করছেন প্রথম দিন কাকে, ব্রহ্মাকে। প্রজাপতি ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাকে প্রণাম করেন। বুড়ো, সেন্টিমেন্টে আঘাত করে বুড়ো বলেছে, আর লেগেছে খুব। ব্রহ্মা বলছে অভিসম্পাদ করব। ভৃগু বলছে এটা ভগবান নয়। কেন? প্রচন্ড রাগ। রাগী ব্যক্তি ভগবান হতে পারে না। কেন? যার মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, যার মধ্যে শাস্ত্র জ্ঞান আছে, সে হঠাৎই রাখবে না, তাহলে সে ভগবান হবে না। ব্রহ্মা ফেল, অ্যালাউটে টেস্ট হয়, টেস্টে অ্যালাউ হয়নি। এবার গেছেন শিবের কাছে। শিব মুড়ির বস্তার মতো ভুড়ি নিয়ে ঘুমাচ্ছে। ডাক দে, বুড়ো শিব, যেই বলেছে ওঠো। এখন শিব তো একটু হট সেন্টিমেন্টাল, মানে অল্পেতেই রেগে যায়, ত্রিশূল নিয়ে ছুটেছে মারবে। আর যেই বলেছে মারবে, ভৃগু বলল বাবা এ তো ভোল্টেজ আরো হাই, এ তো ভগবান হবেই না, সম্ভব নয়। দুজনকে পরীক্ষা করলো, টেস্ট আলো হলো না। এবার চলে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু ঘুমিয়েছিলেন। ভৃগুমুনি আস্তে আস্তে কাছে গিয়ে তার বুকে সজোরে পদাঘাত করলেন, লাথি মারলেন। যখন লাথি মেরেছে, এবার একটু খেয়াল করুন, এদেরকে একটু সেন্টিমেন্টে আঘাত করেছিল তাই তারা রেগে আগুন। কিন্তু ভগবানের বুকে যখন লাথি মারল, ভগবানের ঘুম ভেঙে গেল। ভগবান উঠে হামাগুড়ি দিয়ে যে ভৃগুর দুখানা চরণ বুকের মধ্যে চেপে ধরেছে। কেন? ভৃগু বলছে প্রভু আমি তোমার বুকে লাথি মেরেছি, পদাঘাত করেছি, তুমি কটু বাক্য বললে না, তুই পা ধরেছ কেন? তখন ভগবান বলেছিল ভৃগু আমার মনে বড় আশা ছিল ভক্তের চরণ একটু হৃদয়ে ধরবো, কিন্তু কেউ অপরাধের ভয়ে দিতে চায় না, তুমি কৃপা করে দিয়েছ, এতে আমার আশা পূর্ণ হয়েছে। আর তোমার পা দেখছি কেন জানো কি? আমি দেখছি যে আমার কঠিন বুকে লাথি মেরে তোমার কোমল চরণে ব্যথা লেগেছে। ভৃগু প্রচার করলেন এটাই ভগবান, যে আঘাত সইতে পারে, আঘাত দিতে জানে না। তাহলে জগতে যারা আঘাত দেওয়া কথা বলে তারা পণ্ডিত হতে পারে না, তারা মূর্খ। আর যারা মানুষকে ভালোবাসা দিয়ে নিয়ে আসে সে হলো মানুষ। অতএব ভগবানটা কে আমি ছোট্ট করে আপনাদের একটু বলবো। এখানে অনেক শিক্ষিত মায়েরা আছেন, অনেক ইয়াং জেনারেশন আছেন, এগুলো বিশেষ করে শোনার। আমি ছোট্ট করে বলছি। একটি হচ্ছে ব্যাকরণগত অর্থ, অকারান্ত শব্দ, ইকারান্ত শব্দ। অকারান্ত যদি কোথাও এসে দাঁড়ায় তাকে হয় বান, আর ইকারান্ত শব্দ যদি কোথাও দাঁড়ায় তবে হয় মান। কেন? একটি হচ্ছে বতুৎ প্রত্যয় অক্ষর, আর একটি হচ্ছে মতুৎ প্রত্যয় অক্ষর। তাহলে গুণ অকারান্ত শব্দ গুণবান, ধন অকারান্ত শব্দ ধনবান। গুণের বতুৎ প্রত্যয় করলে হয় গুণবান, ধনের বতুৎ প্রত্যয় করলে হয় ধনবান, শক্তির মতুৎ প্রত্যয় করলে হয় শক্তিমান, তেমনি ভগের বতুৎ প্রত্যয় করলে হয় ভগবান। তাহলে গুণ যার আছে তিনি গুণবান, ধন যার আছে তিনি ধনবান, শক্তি যার আছে তিনি শক্তিমান, তেমনি ভগ যার আছে তিনি ভগবান। তাহলে ভগ শব্দের অর্থ কি? ষড়ৈশ্বর্যস্য সমাপ্রস্য বীরযস্য যশস্য শ্রিয়া জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গেন ভগ ইতি গণা। বলছে ষড়ৈশ্বর্যপূর্ণবান তাকে বলা হয় ভগবান। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা যার মধ্যে আছে
তিনি হলো ভগবান। তাহলে কৃষ্ণ যে সুনিশ্চিত ভগবান, ইহাতে আর সন্দেহ রইল না। কেন? ব্রহ্ম সংহিতায় লিখেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। ব্রহ্ম সংহিতায় যিনি বলেছেন কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, অনাদি মানে পৃথিবী, সবার শ্রেষ্ঠ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। আবার মহর্ষি বেদব্যাস বলেছেন কি, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ একুলি ভগবান, যে কৃষ্ণকে সারা পৃথিবীর মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, অনেক অনেক মুসলিম ভাইয়েরা, তারাও কৃষ্ণ নামে মুখরিত হয়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আস্তে জাপান, থাইল্যান্ড, আমেরিকা, সারা বিশ্বের মাঝখানে আজ হরে কৃষ্ণ নামে মুখরিত হয়েছে জগৎ। আর সেই কৃষ্ণকে আমাদের এই দেশের কীর্তনিয়া একটা ফার্স্ট ক্লাস মূর্খ, যার নাম সূর্যকান্ত রস্কার, এখন তার নাম হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর, তার অপব্যাখ্যায় প্রকাশ পাচ্ছে সে ঠাকুর নয়, সে হচ্ছে দীন বিষ্ঠা কুকুর। সে আমার কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করেন। কুকুরের মুখ দেখা ভালো, কিন্তু ওর মুখ দেখা ভালো নয়। যে ভগবান কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করেন আর তারই কীর্তন গে, সেই কৃষ্ণের নাম গে, সেই আসলে তার কীর্তন করতে এসে তার নামে নিন্দা করে পয়সা সঞ্চয় করে জীবিকা নির্বাহ করো, আর ভগবানের নিন্দা করো যে কৃষ্ণ নামে পৃথিবী মুখরিত হয়ে গেছে। হ্যাঁ, অনুকূল ঠাকুর শ্রদ্ধেয় নমস্য প্রণম্য, তিনি গেয়েছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো হে। হ্যাঁ, বালক ব্রহ্মচারী গেয়েছেন রাম নারায়ণ রাম। কে না গেয়েছে? সবাই তাকে সম্বোধন জানিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম কত অপূর্ব অপূর্ব রাধা গোবিন্দের সম্পর্কে লীলা কীর্তন করে গেছেন। এই সব ব্যক্তিকে ও মনে করে সবাই মূর্খ, আমি শুধু পণ্ডিত। এই যে পণ্ডিত, এই যে হিন্দু ধর্মের কত বড় সর্বনাশ করছে, কিন্তু আমরা প্রোটেস্ট করতে পারছি না, আমরা নীরবে সহ্য করছি। আমি করেছিলাম অনেকদিন, আর সহ্য হচ্ছে না। কেন? যেদিন কৃষ্ণকে অসুর বলল। আমি আরো একটা কথা আপনাদের সামনে বলবো, শুনুন। কীর্তন আধা ঘন্টা বেশি শুনবেন, কিন্তু দরকার আছে। আমি গত পরশু ইউটিউবে শুনছিলাম এই সচিনন্দন গৌরহরি সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, আপনাদের শুনলে মাথা ঘুরে যাবে। হিন্দু বলে পরিচয় দিতে পারবেন না। কি সে বলছে, যখন সচিমায়ের 8খানা কন্যা মরে গেল, কে বলছে? এই দীনকৃষ্ণ ঠাকুর, নাম হচ্ছে সূর্যকান্ত নস্কর, হাত চাপড়া বাড়ি, যার বাড়ি জয়নগর থানার অন্তর্গত। সে গিয়েছিল এই দেশ ছেড়ে উত্তরাখণ্ডে। তুমি যদি সততা খুঁজে বেড়াবে, এই সব লেকচার মারবে, উত্তরাখণ্ডে মারোনি কেন? পশ্চিম বাংলা আসলে কেন? এই ব্যবসা ওখানে চললো না কেন? ওখানে সব কথা বললে মাথা কেটে নিত। শুধু পশ্চিম বাংলার মানুষ করে না তাই। ছি 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 ছি, কথাটা শুনুন মায়েরা, আপনার তো মায়ের জাতি। সচিমাকে কি বলেছেন শুনুন, এগুলো বলবেন বাড়ি যে আপনারা পাগল হয়ে যাবেন। সেই সচিমাতা 8টা কন্যা মরে যাওয়ার পরে বিশ্বরূপ হয় বড় ছেলে। এই বড় ছেলের 9 বছর বয়স, তারপরে সচিমায়ের নাকি আর বাচ্চা পিলে হয় না। এই জায়গা থেকে শুনবেন কথাটা, বলছি ইউটিউব বাড়ি যেয়ে শুনবেন। আমি বলছি, সচিমা কি করলেন? আস্তে আস্তে মুসলমান ভাইদের মাজারে গেলেন। ও বলছে, আমি বলছি না। মাজারে যে 3 দিন হত্যা দিয়ে পড়েছিল, প্রচন্ড ঝড় বর্ষায়, বড় ছেলে তার সঙ্গে ছিল।
মা 12টার সময় রাত্রিবেলা শুয়ে আছেন খড়কুটো বিছিয়ে। মায়ের নৈতিক চরিত্র দেখে বড় ছেলে দূরে সরে গিয়েছিল। সেই দিন ওই জায়গার থেকে নাকি নিমাইয়ের জন্ম হয়েছে। ওই মাজার থেকে পরপুরুষের স্পর্শে সচিমায়ের গর্ভে নিমাই নাকি জন্মগ্রহণ করেছেন। ভাবতে পারেন? এসব কথা শুনবেন আপনারা, ইউটিউবটা দেখুন। নারী জাতির মুখে কেমন ঝামা ঘষে দিয়েছে যে সচিমাতা পবিত্র চরিত্র মা, তার নামে কি বাজে কথা কত শোনে কেউ, আর তার নাম গাইতে এসেছি আমরা, তার সম্পর্কে তো বলতে হবে। এইবার দেখুন, আস্তে কোনো গ্রন্থে লেখা নাই। ও বলছে আমি বইতে পেয়েছি, বইটার নাম বল, তা বলবে না। সে বলছে আমি যা বই পড়ি সেটা দোকানে পাওয়া যায় না, তো দোকানে পাওয়া যায় না সে বইটা কোথায়? এইবার সে বলছে মায়ের কীর্তিকলাপ দেখে সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ একটা বই লিখেছিল, সে বইটা বাজারে প্রকাশ হয়নি, সচিমা নাকি গঙ্গায় ফেলে দিয়েছিল। তাহলে তুই জানলি কি করে সে বইটা লিখেছিল? ঠিক ঠিক চিন্তা করতে পারছেন? এইভাবে টুপি পরিয়ে পয়সা সঞ্চয় করছে আর আমরা হাততালি দিচ্ছি। ছি 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 ছি, লজ্জা করে সত্যি তাই পরিচয় দিতে। এইবার দেখুন সেই সচিমাতা কে কোথায় ঢুকিয়ে দিল, যা আমার বলতেও দ্বিধাবোধ করে, তাও বললাম। আপনারা শুনুন, জানুন, প্রোটেস্ট করুন, তৈরি হন, প্রতিঘাত তৈরি করুন। নইলে আজও পৃথিবীতে যতই হিন্দু বিদ্বেষী মানুষ জন্মিয়েছে এই রকম ভাষা আমি আজও কারোর মুখে শুনিনি যা বলছে চাইছে। যাই হোক, অতএব এরকম ভাবে ভুল সিদ্ধান্ত আমরা শুনবো না, এর প্রোটেস্টগুলো করতেই হবে। তাই সচিমাতা সন্তান পেলেন, ইনি হলেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই কৃষ্ণকে বাজে ব্যাখ্যা করি না, বলেছেন অনাদির আদি গোবিন্দ, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণে কলি, ভগবান আর সব কলা। কলা কাকে বলা হয়? অংশ হতে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। কলা। দেবতা কোনোদিন ভগবান হবে না। হিন্দু ধর্মের কতগুলো দেবতা? 5 জন দেবতা। ব্রাহ্মণ পূজা করতে বসেই বলে গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ। ওম বিষ্ণুস্তদো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবি বা চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গতঃ বিবা যচ্ছরে পুণ্ডরিকাক্ষং সবার্যভ্যন্তর শুচি মাধব মাধব বাছি মাধব মাধবর্দি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব নমো ব্রহ্মণ্য দেবয় গো ব্রহ্মণ্যয় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ একুলি ভগবান। তাহলে হিন্দু ধর্মে মাত্র 5 জন দেবতা। কে কে? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা। এই 5 জন ভগবান নয়, দেবতা। গণেশ গজমুখিনী ভগবান নন, রমেশ রমাপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী ইনি ভগবান নন। কেন না? নর হচ্ছে 50 গুণ, দেবতারা হচ্ছে 55 গুণ। স্বতন্ত্র দেবতা নারায়ণ 60 গুণাধিপতি, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন 64 গুণাধিপতি, চতুর্গুণে বেশি। সেই কৃষ্ণ অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। এত সুন্দর শাস্ত্রের কথা সে জানে না, অশাস্ত্রীয় কথা প্রয়োগ করে। সে সঙ্গে বৈষ্ণব নিন্দা, তিলকের নিন্দা, মালার নিন্দা, রাধার নিন্দা, কৃষ্ণের নিন্দা, ব্রাহ্মণের নিন্দা। সে নিন্দা ছাড়া আর কিছুই জানে না। অতএব আমরা শুনি। যাই হোক, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ এসেছেন, এনেছেন অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই হরিনাম বিতরণ করছেন। তাই মহাজন পত্রা লিখেছেন, শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতায় মালির পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রোপণ করিল নারা। রোপণ করলেন কোথায়? নদিয়া স্থানে।
নদিয়া সর্বস্থান তাহাতে করিয়া উদ্যান। নদিয়া সমস্ত স্থান তাহাতে করিয়া উদ্যান। রপিল চৈতন্য চৈতন্য বনমালী। রপিল চৈতন্য শাখাপত্র অগণনে বজাইল যতনে জল ঢালি। হারাইল যত জল ঢালি। পাইয়া ভকতি জল নাম প্রেম দই ফল। ভাইয়া ভকতি না প্রেম প্রেম দুই ফল প্রসবিল সে তর সুন্দর। প্রসবিল সে তরু অগ সেই দুই ফলের আসে এই জীবী পাখি নিত্য আসে। জীবী পাখি নিত্য আসি কল হল করে নিরন্তর। এ হচ্ছে মহাজনী পদ আর পদের ব্যাখ্যা। এ হচ্ছে কীর্তন। মহাজনী পদ মন গড়া কীর্তন নয়, নিজে নিজে মনে গান করলাম, এ মাথা মাথা সেন্টেন্স নেই, বানিয়ে গান গাই, ওটা কীর্তন নয়। আচ্ছা, মহাজনী পদ বলছেন আজকে নদিয়া উত্তম স্থান তাহাতে করি উদ্যান। রপিল চৈতন্য তরু মালি বাড়ে তরু দিনে দিনে শাখাপাত্র অগণনে। গজাইল যতনে জল ঢালি। কি জল? পাইয়া ভকতি জল নাম প্রেম দুই ফল। প্রসবিল সে তরু সুন্দর। কি বলছেন? নামার গৌরাঙ্গ মহাপ্রভু বৃক্ষ হয়ে যে ফল দান করেছে জগতে, সেই ফল দুটির নাম হচ্ছে, একটা নাম, নাম কি? নাম কৃষ্ণ নাম, আর একটা প্রেম ফল। প্রেম, নাম আর প্রেম দুই ফল। তার নামটা কি? না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম, এই হরে কৃষ্ণ নাম আপনি করুন, দেখবেন সমস্ত যন্ত্রণা জ্বালা দূরীভূত হয়ে যাচ্ছে। আমি আমার পিছনে তো প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ গৌরনীতায় আছেন। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, যদি কারো জীবনে জ্বালা বেড়ে যায়, সংসারে অশান্তি হয়, কোনো কবিরাজ, কোনো জ্যোতিষী ভালো করতে পারবে না। যদি ভালো করতে চান, হরি নামের মালা নিয়ে জপ করে যান। যত সংখ্যা বাড়াবেন, যত নাম বেড়ে যাবে, ততই জ্বালা আস্তে আস্তে কমিয়ে যাবে। হ্যাঁ, কমিয়ে যাবে। চ্যালেঞ্জ করুন। যদি তা না হতো, পৃথিবীর এত জ্ঞানী গুণী মানুষ তারা মালা জপ করতো না। মালা জপে ভগবান পাওয়া যায় না।
মালা যাবে মন শান্ত হয়, মন স্থির হয়। চঞ্চল মনকে স্থির করবার জন্যে মালা জপ করতে হয়। আস্তে এ বিষয়েও আরেকটা কথা আমি আপনাদের বলবো। আরেকটা কথা মনে পড়েছে, কিছুদিন আগে, শুনবেন ভালো করে, আমি নেব না, মালা নেব না, কিন্তু যারা নিচ্ছে তাদের পিছনে লাগবো কেন? কিছুদিন আগে নয়, আপনি এখনো খুঁজলে পাবেন, ইউটিউবে আছে, যে তুলসীর মালা, তিলক এসব দরকার হয় না। সেই ওই বলছে সূর্যকান্ত নস্কর ওরফে ওই অমুক ঠাকুর কি বলেছেন, মালা। আবার বলছে মালা যদি দরকার হবে, তিলক যদি দরকারই হবে, তাহলে ভগবান জন্ম দিল যখন তখন মালা দিয়ে পাঠালো না কেন? কত বড় ফার্স্ট ক্লাস মূর্খ, চিন্তা করুন দেখিনি। তুই যে ধুতিটা পরিস সম্মান রক্ষা করার জন্যে, তোর যে ধুতি পরতে হবে, পরতে যে হবেই, তাহলে তুই জন্মাবার সময় ধুতি পরিয়ে জন্মালি না কেন? ভালো করে বুঝবেন কথাগুলো। আচ্ছা, আপনি দেখবেন এই যে কথাগুলো বলছি ইউটিউবে যাবে, ওর কিছু পুষা লোক আছে, কিংবা ও আমার নামে অনেক বাজে কথা বলবে, গালাগালি করবে, আমি জানি, তথাপিও বলবো। কেন? কারণটা কি? এতদিন বলিনি কেন? এতদিন নীরবে সহ্য করছে কেন? না, মূর্খের সঙ্গে পণ্ডিতের প্রশ্ন হয় না। পায়খানায় চড় মারলে হাত গন্ধ হয়, আরো দুর্বয় গন্ধ সাপ্লাই করে, এই জন্য মানুষ নীরবে সহ্য করে, কিন্তু আর পারছি না। কিন্তু ওই যে কথাগুলো বলছে, ও বলছেন, ওকে বলাচ্ছে কেন? কে দেখবেন মানুষের ভূতে পেলে সেটা ভুল বকে, আর ভুল যখন বকে, ওই ভূত ছাড়াতে যখন উঝা যায়, কবিরাজ যায়, উঝাকে দেখে ভূত পাওয়া রুগী গালাগালি করে। কেন? ভূত জানে আমার তাড়াতে এসেছে, আমার তাড়িয়ে দেবে, আমি কার কাছে থাকবো? গালিগালাজ করবে। কিন্তু উজা সে তো জানে যে রুগী গালাগালি করছে না, ওর মধ্যে ভূত আছে, সেই ভূত আমাকে গালাগালি দিচ্ছে। তো ভূতের গালাগালি শুনে উজা যদি চলে যায়, ভূত তাড়াবে কি করে? তা আমি রাধাপদ ঘোষ ভূত তাড়াবো, যতই গালাগালি করুক, ভূত আমি তাড়াবো। আস্তে যদি কারোর পিছনে ফোড়া হয়, আস্তে এই ফোড়াতে পুজ রক্ত হয়েছে, টস টস করে যন্ত্রণা করছে, ডাক্তার গেছে, ডাক্তার বলল, ভাই তোমার যা পুজ রক্ত হয়েছে, যন্ত্রণা করছে, অপারেশন করতে হবে। না, হবে না। ডাক্তার জোর করে ফেলে যখন ছুরি ঢুকিয়ে দেয়, ডাক্তারকে খিস্তি মেরে গালাগালি করে রুগী। আর যেই পুজ রক্ত বেরিয়ে শান্ত হয়, তখন বলে, ডাক্তার বাবু কিছু মনে করবেন না, পুজ রক্তের যন্ত্রণায় আপনাকে বাজে কথা বলেছি। তাই আমি ওকে অপারেশন করে ওর মধ্যে যে পুজ রক্ত হয়েছে, যা সমাজকে যন্ত্রণা দিচ্ছে, ওটাকে অপারেশন করে ফেলে দেবো। তাহলে কিছুদিন পরে আমাকেই বলবে, দাদা আপনি ঠিক কাজ করেছেন, আমার পুজ রক্তটা বেরিয়ে গিয়েছে, আর আমি ভূত ঝালিয়ে যাব। ভূত দেখবেন ওর হয়ে কিছু লোক সাপোর্ট করে। এরা কারা? ওই ভূতগুলো ওকে পেয়ে ধরেছে। ও বলে না, ওকে বলানো হয়, ভূতে বলায়। অতএব এই ভূতগুলো তাড়াতে পারলে রুগী সুস্থ হয়ে যাবে। তাই ভূত তাড়াতে গেলে যে তাড়াবে, যে উঝা, তার অনেক কিছু রিস্ক নিতে হবে। ভূত যদি তার ঘাড়ে পড়ে চেপে পড়ে, আর একটা বিপদ, গালাগালি তো দেবেই। দেখবেন কিছুদিন পরে আপনারা সবাই ইউটিউবে শুনতে পাবেন আমার নামে কত কি বলছে। কিন্তু বললে কি হয়, ভূতে তো গালাগালি দেবে, উজা তো তোমাকে ভূত তাড়াবেই। আমার প্রশ্ন এখানে, যে মালা যদি লাগে, মালা নিয়ে জন্ম, তুমি ধুতি নিয়ে জন্মাওনি কেন? তিলককে অপমান করছ। এই তিলক তুমি কপালে একটা লাল সিঁদুরের তিলক দিয়ে রেখেছো কেন? জন্মাবার সময় এই সিঁদুরের তিলকটাকে তুমি জন্মের সময় পেয়েছিলে, এসে দিয়েছ। তুমি হাতে একটা লাল সুতো বেঁধে আছো, দেখেছ? তো এই সুতোটা তুমি জন্মাবার সময় নিয়েছিলে কি? তুই পায়ে যে জুতো পরে বেড়াও, জুতো যদি লেগেই থাকে, তা জুতো নিয়ে জন্মাওনি কেন? কি বলুন দেখিনি মশাই, মূর্খের প্রশ্নের উত্তর কি দেবেন আপনি? অতএব মালা তিলক যারা পড়ছেন, এই মালা, এই তুলসীর মালা পড়বেন না, পড়বেন না, কিন্তু যারা পড়েছে তার পিছনে লাগবেন কেন? কারণটা কি?
যে নিরামিষ খাচ্ছে খাক, আপনি মাছ মাংস খাচ্ছেন খান। নিরামিষ খাওয়া লোক তো আপনাকে বলছে না এই মাছ মাংস খাবি না, খাবেন না, আপনি খান। সে খাচ্ছে না, তো আপনার জ্বালা করছে কেন? যদি জ্বালা করে, আপনি তো বৈষ্ণবের সমালোচনা করছেন। আপনি একটা বছর বৈষ্ণব হয়ে দেখান, নিরামিষ খান, একাদশী করুন, মালা জপ করুন। বৈষ্ণবের নিন্দা করা সহজ, কিন্তু বৈষ্ণব হয়ে দেখানো বড় কঠিন। হয়ে দেখান, তবেই বুঝবো যে আপনার মধ্যে কেরামতি আছে। আপনি গলায় মালা তিলক দিয়ে মালা নিয়ে একটা বছর নিরামিষ খেয়ে একাদশী ব্রত পালন করে দেখান যে বৈষ্ণব আপনি হতে পারেন। বৈষ্ণবের নিন্দা করতে পারেন, কিন্তু বৈষ্ণব হতে পারেন না, সে চরিত্র আপনার মধ্যে নাই। বিশুদ্ধ চরিত্র ব্যক্তিরাই বৈষ্ণব হন, হয়েছেন তাই, কিন্তু তারা কারো সমালোচনা করে না, বৈষ্ণব নামই করে যান, কোনো অসুবিধা নাই। তাহলে এই মালা তিলক দরকার কেন? বলে শুনুন, আমি দেখেছি, শুধুও নয়, আমাদের হিন্দুদের মধ্যে অনেকেই বলে মালা তিলক দরকার হয় না, মন যদি ঠিক থাকে তাহলে মালা তিলক লাগে না। এরকম লেকচার অনেকে মারে, তা ভালো, মন যদি ঠিক হয়, মন চাঙ্গা তা কাটো গঙ্গা, ভালো কথা। তা তুমি যদি মনে এত বিশ্বাস করো, তা রান্না করে খাও কেন? শুয়ে থেকে বলবে মন যদি ঠিক হয় ভাত রান্না করার লাগে না, মুখে আসবে ভালো। তুমি বিয়ে করো কেন? ভাববে মন যদি ঠিক হয় বিয়ে করার লাগে না, এমনি বউ আসবে, আসে না কেন? আসতে। যারা মনকে কবে বলেন, কালকে সকাল 10টার সময় উলঙ্গ হয়ে আপনি আমতলার চৌরাস্তায় ঘুরে বেড়াবেন ফ্রি মাইন্ডে, ল্যাংটো হয়ে। যদি কেউ বলে প্যান্ট পরিসনি কেন? বলবেন মন যদি ঠিক হয় প্যান্ট পরা লাগে না, তা যাবে। এগুলো মূর্খের সিদ্ধান্ত নয়। জানেন কি, যে যা কর্ম করে তার সে পোশাক পরতে হয়। এক একটা স্কুলের এক একটা ড্রেস থাকে, সেই ড্রেস না পরে গেলে ছাত্র ছাত্রীদের মাস্টার স্কুলে ঢুকতে দেয় না। এক একটা চাকরি করতে গেলে একটা অফিসের একটা পোশাক আছে, না পরলে সেখানে যেতে দেবে না। পুলিশের চাকরি করলে পুলিশের পোশাক পরতে হবে, যেতে দেবে না। আপনি পুলিশের চাকরি করবেন, ধুতি পাঞ্জাবি পরে বেড়াচ্ছেন, শ্রদ্ধা মমতা দিদি যদি বলেন তুই পোশাক পরিসনি কেন? যদি বলে ম্যাডাম মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, চাকরি থাকবে না। তাইতে যে যা করে তার পোশাক পরতে হয়, নইলে সেই ইজ্জত পাওয়া যায় না। তেমনি বিষ্ণুকে সাধনা করতে গেলে বৈষ্ণবের পোশাক না পরলে তার ইজ্জত তৈরি হয় না, পড়তে হয়। এগুলো কাকে বোঝাবো? জানি তাই। তো যাই হোক, আমি আরো কিছু বলছি। তাই সেই মহাজন বলেছেন, নাম প্রেম দুই ফল, প্রসবিল সে তরু সুন্দর। গৌরাঙ্গ মহাপ্রভু জগতে দিয়েছেন একটা হরিনাম আর একটা প্রেম। তো হরিনামে কি হয়? আস্তে আস্তে হরিনাম করলে কি হয়? গাড়ি বাড়ি হয় না, নেতা হওয়া যায় না, ডিগ্রি বাড়ে না। তাহলে হরিনাম করলে কি হয়? বলছে মানুষের চরিত্র গঠন হয়। যেমন চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রবকৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণমৃতস্বাদনম সর্ব আত্মস্নপনং পরং বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়, আর মন যখন মার্জিত হয় তখন মনের মধ্যেও ভগবান দর্শন করা যায়। ঠিক আছে? তাইতে হরিনাম করো, চিত্ত দর্পণ মার্জিত হবে। তারপরে চিত্ত দর্পণ যখন মার্জিত হবে তখন তোমার বিশুদ্ধ প্রেমের উদয় হবে। এই প্রেমটা কি? আমরা জানি প্রেম মানে একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলেকে ভালোবাসে, তার কাছে মোবাইলে কল করে সারা রাত ফোন করে, হ্যালো তুমি কেমন আছো, ঘুমাওনি কেন, খেয়েছো কিনা, সকাল সকাল ঘুমিয়ে পড়ো নইলে শরীর গরম হবে, তুমি কিন্তু আমার প্রিয়ের চেয়ে প্রিয়া প্রিয়, তুমি আমার হাড়, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, তুমি আমার সব। আর এই গল্প করতে করতে রাত 3টে বেজে গেছে, তখন ফোন রেখে দিচ্ছে, হ্যালো তাহলে রাখি সোনা বলে চুমু খেয়ে ফোনটা রেখে দেয়। এটা কি প্রেম নাকি? এটা প্রেম? এটা হলো কামের অ্যাডভার্টাইজ।
কামের অ্যাডভার্টাইজ, এটা প্রেম নয়। প্রেম নিজের মায়ের সঙ্গে ছেলেরও হয়, এটা হলো বাৎসল্য প্রেম। সখা বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম হয়, এটা সখ্য প্রেম, তাই না? মালিকের সঙ্গে দাসের প্রেম হয়, সেটি হলো কি? সখ্য প্রেম। আস্তে আস্তে দাস্য প্রেম, যেমন হনুমান আর রামচন্দ্রে হয়েছিল। কত কথা আপনাদের আমি বলবো, আমার বলার কথা অনেক ছিল, আমি আস্তে আস্তে বলবো, শুনবেন। বলছি তো এই নাম, এই প্রেম, এই প্রেমটার এক কথায় উত্তর যদি কাউকে প্রশ্ন করি, আমি এক কথায় উত্তর চাই, প্রেম কাকে বলে? প্রেমের সংজ্ঞা কি? প্রেমের ডেফিনিশন কি? বলতে পারবো কি? না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ প্রেম সম্পর্কে বর্ণনা করেছেন। প্রেমের ক্লাসিফিকেশন করেছেন 3 প্রকার। একটি হচ্ছে অশুদ্ধ, একটি বিশুদ্ধ, একটি প্রসিদ্ধ। 3 প্রকারের প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কোনো সুখ হয় না, এটি হলো অশুদ্ধ। বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ভগবান সুখ পাবে, আমি সুখ পাবো, এটাকে বিশুদ্ধ বলা হয়। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ভগবান সুখ পাবেন, আমার সুখের প্রয়োজন নাই, এটাকে প্রসিদ্ধ প্রেম বলা হয়। এই প্রেম ছিল কোথায়? প্রজাঙ্গনাগণের হৃদয় মন্দিরে। এই প্রেমের এক কথায় উত্তর দিচ্ছে মহাজন, কি? ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হবে না। কেমন? আস্তে আস্তে আস্তে। কেমন না, ছেলে মাকে নিয়ে রাত 12টার সময় প্রচন্ড ঠান্ডায় লেপের মধ্যে ঘুমিয়েছে, দেখুন, আর ছেলে পায়খানা করে দিয়েছে, তখন মায়ের রাগ হয় না? প্রচন্ড ঠান্ডা, পৌষ মাস, লেপের মধ্যে যদি হ্যাঁ করে দেয়, মায়ের রাগ হয় না? রাগ হয়। কি বলে? আমার ভালো লাগে না, বেঁচে থাকতে ইচ্ছা করে না, ভগবান যদি মরণ দিত বেঁচে যেতাম। কত কথা মা বলে, আবার ছেলেকে পরিষ্কার করে। দেখেছেন কি হয়? অনেক গজ 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 করে, ঠাকুর কেন মরণ দেয় না, মরণ দিলে বেঁচে যেতাম, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। তো যে ছেলের জন্য মা বারবার মরণ চাচ্ছে, মা তো একবারও ভুল করে বলছে না আমার ছেলেটা কেন মরে না, ও মরে গেলে বেঁচে যেতাম। মানে কি? প্রেমটা এখানে। মা বলছে আমার ছেলে যত নোংরা, যত কষ্ট করুক, বেঁচে থাক, আমার যেন মরণ হয়। ভক্ত বলবে, হে ভগবান, তুমি যত যন্ত্রণা জ্বালা আমাকে দাও, আমি যেন সহ্য করতে পারি, আমার কাছ থেকে তুমি যেন কোনো ব্যথা গ্রহণ করো। ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হয় না, একে বলা হয় প্রেম। তাই নাম প্রেম 2 ফল প্রভু আমার বিতরণ করেছেন গলির মানুষের কাছে। সেই 2 ফলের আসে জীব পাখি নিত্য আসে, ওগো সেই ফলের আসে জীব পাখি নিত্য আসে, ওগো কলা হলো করে তরে ভালো করে আনন্দে নিতায় মালি মাথায় লইয়া নামের ডালি, আনন্দে নিতায় মালি নিতা
চণ্ডালে নাম বিলাইল তারা চণ্ডালে নাম বিলাইল ওগো যে বা চাই সেবা পায় আর যে না চাই সেও পায় আর যে না চাই সেও পায় ওগো জবানে ফল আশা দিল জবনে আশা দিল আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না এই মধুমাখা নাম বলে আনন্দ আর ধরে না মাথা নাম দিল আনন্দ ধরে না এই মধুমাখা নামতে আনন্দ আর ধরে না মাথা নাম পে আনন্দ আর ধরে না হরি নামে নেচে বেড়ায় আনন্দ আর ধরে না নিরানন্দে নেচে বেড়ায় আনন্দ ধরে না নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না হরে নামে নাম বিলায় আনন্দ ধরে না হরে কৃষ্ণ নামে নেচে বেড়ায় এই আনন্দ ধরে না হরে কৃষ্ণ নামে নেচে বেড়ায় আনন্দ ধরে না হরে কৃষ্ণ নামে মেতে মেতে আনন্দ ধরে না কৃষ্ণ নামে নেচে তাই গৌর হরি হরি বলে কৃষ্ণ নামে মেতে মেতে হরি 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 বলে কৃষ্ণ নামে মেতে মেতে হরি 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 বলে কৃষ্ণ নামে মেতে মেতে হরি 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 বলে কৃষ্ণ নামে মেতে বলে তাদের আনন্দ ধরে না একতালি আনন্দ লাভিল জবানে ও ফল আশা